আজকে কিন্তু একদম ফ্রাইড রাইসের চালও না আর পোলাও চালও না, এটা কিন্তু একদম আমরা ঘরে যে মানে ভাতটা রান্না করে খাই ওই চালটা। তো ওই চালটা দিয়ে হইছে গিয়া আজকে পোলাও রান্না করা হইব। তো চলো তোমরা দেখতে থাকো আর তোমরা কিন্তু কত বড় একটা কি সুন্দর লাগতেছে লইলে। তো এদিকে কাটা হইতাছে দেশি মুরগ। কি চ্যালেঞ্জ করতাম? ফুচকা চ্যালেঞ্জ। শাস যেটা আগে ফুচকা এমনি গিল্লা লাইতে পারে গিল্লা লাইলে 500 টাকা পাওয়া যাবে। 500 টাকা পাওয়া যাবে। তো এদিকে শুভ নিয়ে আইছে ফুচকা আর ওখানে শুভ কইতাছে ফুচকা চ্যালেঞ্জ করব। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমরা ওখানে ফুচকা এনজয় করুম সকাল, আর এই সকাল বলে সন্ধ্যাবেলা টিফিনে। এতটা ভাঙবো না, এতটা ভাঙলো হইতো না। তো তোমরা তো জানোই ফুচকাওয়ালা কাকু আইলে কিন্তু আমরা একদিনও ফুচকা খেতে মিস করি না। তো যদিও প্রত্যেক দিন আয় না, মানে মনে করো সপ্তাহের মধ্যে 1-2 দিন তাই না আয়ে। তো এদিকে দেখো আজকে কিন্তু রাস্তার মধ্যে খাইছি না, আলোয় আই পড়ছে বাড়িতে। তো এদিকে শুভ খাইতেছে, আমি কয়েকটা খেলাম আর খাইবে হয়েছে গিয়া শুভর ঠাম্মা। তো তারা ওখানে খাইব কত দো এটা নি পাপারা সুন্দর করে একটা বানায় দাও। 100 টাকা লাগবো ফুচকা বানায় খাওয়াইলে? শাসছে গো, ফুচকা 100 টাকা বেশি ভাঙো না। একটা ফুচকা নেই না, 100 টাকার ফুচকা 100টা দিবা। 100 টাকার ফুচকা একটা 20 টাকার 20টা 10 টাকার 10টা। তো তুমি কি ফুচকা দোকান দিছো? ঠিক আছে ঠিক আছে তাহলে দাও চলো। ওমা তুই কেমনে বেশি করে দিছে বেটা দেখ দেখ ফুচকা ফুচকা কত টাকা? যদি উঠছে না খায় তোর বাবা তো যে একটা ঘুমায় ঘুমায় ফুচকা খায় কিতা গো কিতা যে রিয়েকশন দিছে ডর লাগে গেছে। বালা না খারাপ রিয়েকশন এটা? আলু ডুবাই মত মানুষে ফুচকা খায় রাস্তার ধারে দাঁড়ায় দাঁড়ায়, আর তুমি এইভাবে বিছনাথ শুয়ে শুয়ে ফুচকা খাইতেছো। বাবা পিক আপ নেই তোর? পিক আপ নাই? না একটা সময় দিয়ে বইয়া খাইতাছি। ও নে 10 টাকা লাগবে 10 টাকাইতে 10 টাকা। মুরগ দাদা হাও কি গো ইডার এরাম বউ এমন করা লাত্তি এরাম কি গো ইডা করতে দুইটা লই আইছো কি তো আজকে কিতা ফুচকা দিয়া মুরগ দিয়া নি না মুরগারও ফুচকা খাওয়াইবা? ব্যাকসাইড মুরগা এসে ফুচকা খেলে ব্যাকসাইড। তো তোমরা তো দেখলেই বদ্যি হয়েছে কি একটা মুরগ নিয়ে আইছে, আর এই মুরগটাই শুভর পাপা নিয়ে আইছে কল পারে। তো এটারে ওখানে কাটবো। আরে এটা দূরে লইয়া তো বাবা লেগ পিস বানাই বেরে বাক্কারান নিডা ও দেখ দুটা গেছে দূর কি গো তুমি নাইও খাও ব্যাং কত বড় একটা কি সুন্দর লেগ পিস লইলে। তো এদিকে কাটা হইতাছে দেশি মুরগ রাতা। ফ্রেন্ডস গুড ইভিনিং। তো চলো ব্লগটা আজকে এদিক থেকেই স্টার্ট করি। তো এর আগে তো দেখছোই ব্লগ স্টার্ট হয়ে গেছে কোন সময় থেকে, ওই সন্ধ্যার টিফিন থেকে। তো সন্ধ্যার টিফিন আজকে দেখছো যে ফুচকা পার্টি হয়েছে। তো ফুচকা টুচকা খাইয়া এলাম। আর এদিকে তো দেখছো শুভর পাপা একটা মুরগ কাটতেছে। তো আজকে রাত্রে জমজমাটি খাওয়া দাওয়া হইব। আর শুভর পাপা হয়েছে কালকে যাইব গা আবার ক্যাম্পে। তো এর লেগে আজকে একটা জমজমাটি খাওয়া দাওয়া। আর এদিকে মানে কারোর লগে কারোর দেখা নাই। তো এদিকে দেখো আমার বাবু লই আইসে হয়েছে গিয়া মাছ, আর এদিকে শুভর কাকা নিয়ে আইসে আবার মাংস। মানে আজকে ডাবল ডাবল মাংস, 2 রকমের মাংস হইব আর মাছ হইব। তো মাছটা যদিও আজকে রান্না না মানে ভাইচা টেচা রেখা, তো মাছকে রাত্রে আর কেউই খাইতো না মাছ। তো হ্যাঁ আবার গরম জল লাগবো। তো এদিকে কইতাছে গরম জল বসাইতাম মুরগটার লাগে। তো চলো ব্লগটা কন্টিনিউ করি, দেখতে থাকো। তো এদিকে মাংসের সবকিছু আয়োজন হয়ে গেছে গা। আর এদিকে দেখো বুদ্ধি ভাজতাছে হয়েছে গিয়া মাছ। তো মাছটা বুদ্ধির কাছে দায়িত্ব দিয়ে দিলাম ভাজনের। তো এদিকে মাছ ভাজি হয়ে যাইতেছে গা। আর আজকে কিন্তু করা হইব পোলাও। তো এদিকে দেখো ভাতের জল অলরেডি বসায় দেওয়া হয়েছে, আর জলও কিন্তু মোটামুটি গরম হয়ে গেছে গা। তো আজকে কিন্তু একটা স্পেশাল পোলাও রেসিপি করুম। তো সেই রেসিপিটা তো তোমরা লগে শেয়ার করুম। এই দেখো আজকে কিন্তু একদম ফ্রাইড রাইসের চালও না আর পোলাও চালও না, এটা কিন্তু একদম আমরা ঘরে যে মানে ভাতটা রান্না করে খাই ওই চালটা। তো ওই চালটা দিয়ে হয়েছে গিয়া আজকে পোলাও রান্না করা হইব। তো চলো তোমরা দেখতে থাকো, আর তোমরা লগে কিন্তু স্টেপ বাই স্টেপ সবটাই শেয়ার করুম। তো আশা করি তোমরা ভিডিওটা ভালো লাগবো আর অবশ্যই কন্টিনিউ দেখবা। এই যে আমরা ভাত খাওয়ার চাল দেখো মোটা মোটা, বেশি মোটা না,
এটা দিয়ে আজকে পোলাও করা এবার ভীষণ স্বাদ, কিন্তু আমরা আরও একবারও খাইছি। তো চাইলে কিন্তু তোমার কাছে যদি এরকম মনে করো ফ্রাইড রাইস বা পোলাও চাল না থাকে, তখন কিন্তু এরকম ঘরে যে চালের ভাতটা খাও, এই চালের ভাতটা দিয়েও কিন্তু অলরেডি তোমরা পোলাও বানায় খাইতে পারো। এরকম হঠাৎ হঠাৎ যদি প্ল্যান হয়ে যায়, যে মনে করো কোনো আয়োজন ছাড়াই হঠাৎ প্ল্যান হয়ে গেছে আজকে পোলাও খাইবা, এরকমভাবে তোমরা করতে পারো। তো এদিকে দেখো আমি ফ্রাইড রাইসের আরে পোলাওর মধ্যে দেওয়ার লেগে সমস্ত মশলা নিয়ে নিছি, একদম তেজপাতা, এলাচ, তারপর দারচিনি, মানে যে যেটি লাগে, লং টং সব কিছু দিয়ে দিলাম। আর ওখানে হচ্ছে চালটা দিয়ে দিমু। চলো অলরেডি গরম হয়ে গেছে গা। এদিকে এক প্রকার মাংস ধোয়া হয়েছে, আর এক প্রকার ধুইতে বললা যাইতেছে সবর পাপাডা। তো এদিকে ভাতটা অলরেডি মোটামুটি হয়ে গেছে গা, আর গাজর আর আদা কোচায় রাখছে, আর এদিকে দিয়ে বিনস ভাজাই না দিছে। তো তোমরা আর এত কিছু আর দেখাইতাম না, একদম ফাইনাল লুকটা দেখামো কিরকম হয়েছে। তো ভিডিওটা দেখতে থাকো। তো এদিকে মাংস আমরার অলরেডি কিন্তু কষা হয়ে গেছে গা, আর এদিকে বুদ্ধি এক টুকরা দিছে, আমি চেক করে দেখার লাগা লবণ টবণ হয়েছে নি। তো কে চেক করবো, শুভ কি শুভর মা? কে চেক করবো? তুমি চেক করবা? করবা না? ঠিক আছে, তাহলে আমি চেক করে দেখি। এদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু ফ্রাইড রাইস আর মাংসর লুকটা তোমরা দেখানি হয়েছে না। দাঁড়াও দেখাও, একটু অপেক্ষা করো। এই যে আমরা সিদ্ধ চালের ফ্রাইড রাইস না পোলাও, দেখো কি সুন্দর হয়েছে, খাইতেও কিন্তু ভীষণ স্বাদ। এই দেখো সবাই কি হারে খাইতেছে, একদম থাল ফ্রেশ। তোমার টিয়া দিয়ে খাও, মানুষের টিয়া দিয়ে খাও। তোলে সিদ্ধ চালের ফ্রাইড রাইস পোলাও কেমন হয়েছে? হ্যাঁ দিছ না সবারে? সবারই দিছি না। পেয়ে যাচ্ছে না। নো নো লো আমারে দিছে তো। লেবু কো বলে হ্যাঁ, দুটো লেবু 30 টি হলো। তো তোমরা কি আর কমো, তোমরা জাস্ট একদিন ঘরে এরকম বানায় খাইও। ঘরে মানে যে চালটা তোমরা মানে বাজার থেকে কিনে আনো, ওই চালের ভাতটা যে হয়, এই ভাতটারই কিন্তু আমরা আজকে পোলাও মতো বানাইছি। আর এদিকে দেখো পাঁপড়ও ভাজা হয়েছে। তো এদিকে পাঁপড় ভাজা কিন্তু বদি অলরেডি অনেকক্ষণ আগেই কিন্তু এরকম রাইখা দিছিল। তো যাই হোক সবাই কিন্তু খুব ভালো খাইছে, আর মানে খুব টেস্টি কিন্তু হয়েছে। তো তোমরা একদিন বানায় খাইও, তৈলেই বুঝতে পারবা যে সবসময় ফ্রাইড রাইসের চাল বা পোলাও চাল কিন্তু এরকম লাগে না। এরকম একটা ভালো চাল যদি ঘরে থাকে, ওইটা দিয়েও বানায় তোমরা খাইতে পারো। তো আজকে লেগে ভিডিওটা এইদিকেই শেষ করতে।